নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা খুব ভালো করে মন দিয়ে এবং গুরুত্ব সহকারে শুনবে। আজকের ভিডিওটার জন্য, আজকের এই ভিডিওর টপিকটার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল রানা প্রামাণিক। রানা প্রামাণিকের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি, তোমরা যারা অ্যাসপিরেন্ট, তোমরা যারা পুলিশের চাকরি করবে, তোমাদের যাদের প্যাশন, তো তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে পিআরবির যে গাইডলাইন, মানে মেজারমেন্টের যে গাইডলাইন, তোমরা সবাই জানো। মেজারমেন্টের গাইডলাইন তোমরা সবাই জানো। কিন্তু বর্তমান দিনে তোমরা যারা পুলিশে চাকরি করতে আসছো বা আমরা যারা পুলিশে চাকরি করছি, আমাদের প্রত্যেকের মনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে স্পেশাল ফোর্সগুলো আছে, সেই ফোর্সগুলোর প্রতি অ্যাট্রাকশন কিন্তু অনেক বেশি। তার কারণ আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত থানা ফাঁড়ি আছে, থানা ফাঁড়িতে যে সমস্ত পুলিশ ফোর্স আছে, তারা বাদ দিয়ে ম্যাক্সিমাম ল অ্যান্ড অর্ডার ডিউটি কিন্তু স্পেশাল ফোর্সকে দিয়ে করানো হয়। এবং স্পেশাল ফোর্স ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্পেশাল ফোর্সের মধ্যে যে ফোর্সগুলোর ডিমান্ড অনেক বেশি, যে ফোর্সগুলোর ডিমান্ড অ্যাসপিরেন্টদের কাছে বা তোমাদের কাছে, তোমরা যারা নতুন চাকরিতে জয়েন করতে চাইছো, করছো বা করবে, এবং যে 11,749 যে ফর্ম ফিল আপ হয়েছে, এই যে ছেলেমেয়েরা, এই ছেলেমেয়েদের প্রত্যেকে কিন্তু স্পেশাল ফোর্সের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, যেমন ছেলেদের তেমনই মেয়েদের। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্পেশাল ফোর্সের মধ্যে আমি যদি ধরে নিই এসটিএফ, আমি যদি ধরে নিই র্যাফ, সিআইএফ, আইবি, সিআইডি, এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ছোট ছোট ইউনিট, কিন্তু প্রচন্ড স্পেশাল। এই ইউনিটগুলো কিন্তু খুবই স্পেশাল। এই ইউনিটগুলোতে, এই প্রত্যেকটা ইউনিটগুলোতে যারা জয়েন করছে, যারা পুলিশে চাকরি করতে এসে যারা জয়েন করছে পরবর্তীকালে, তারা প্রত্যেকেই কিন্তু মানে এখানে একটা টিম হিসাবে কাজ হয়, একটা নেটওয়ার্ক সিস্টেমে কাজ হয়। এবং এই ডিপার্টমেন্টগুলো কিন্তু অনেক সফিস্টিকেটেড এবং মানুষের কাছে অনেক বেশি সম্মানের। এবার দেখো, এই যে স্পেশাল টাস্ক ফোর্স, এসটিএফ, র্যাফ, র্যাপিড অ্যাকশন ফোর্স, সিআইএফ, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, ঠিক আছে, আচ্ছা, আইবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এই যে স্পেশাল ফোর্সগুলো, তো এই স্পেশাল ফোর্সগুলোর জন্য কিন্তু আলাদা কি মেজারমেন্ট আছে বা আলাদা কি মেডিকেল চেক আপ হয়, কি কোনো ক্রাইটেরিয়া আছে, কোনো রুলস আছে, রেগুলেশনস আছে? তো সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। দেখো, আমাকে রানা প্রামাণিক কমেন্ট করেছিল যে দাদা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের যে পিআরবির যে গাইডলাইন, সেই গাইডলাইনে বলা আছে অল ক্যান্ডিডেট এক্সেপ্ট গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং এসটি, এই গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং এসটি, এই চারটে ক্যাটাগরি বাদ দিয়ে বাকি অল মেল ক্যান্ডিডেট হাইট কিন্তু 167 সেন্টিমিটার এবং তার সাথে ওয়েট কিন্তু 57, আর চেস্ট হচ্ছে 78 থেকে 83। এবার যেমন আমি এখানে বলে দিই, এই যে 167 সেন্টিমিটার, এর সাথে যে ওয়েট 57, অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন যে দাদা আমার ওভারওয়েট, দাদা আমার ওয়েট খুব কম। তোমরা কিন্তু এইটা নিয়ে কিন্তু একেবারে প্যানিক করবে না। তার কারণ মাঠে গিয়ে যখন তোমাদের মেজারমেন্ট হবে, তাহলে প্রথমে কিন্তু তোমাদের মেজারমেন্ট হবে, তারপরে কিন্তু তোমাদের 1600 মিটার দৌড় হবে। তা যখন মেজারমেন্টে তোমার হাইট 167 অ্যান্ড অ্যাবভ বা এর থেকে বেশি হবে, তখন ওয়েটটা কিন্তু কোনো ফ্যাক্টর করছে না, ওয়েটটা কিন্তু কোনো ম্যাটার না। 5 কিলো ওয়েট কম বা 5 কিলো ওয়েট বেশি, এটা কিন্তু কোনো ম্যাটার করে না। ম্যাটার করে কোনটা?
হাইটটা ম্যাটার করছে। হাইটটা তুমি 167 এর নিচে এলে তোমাকে বাদ দেওয়া হবে, 167 বা তার থেকে বেশি হলে তোমাকে কিন্তু সিলেক্ট করা হবে। ওয়েটটা কোনো ফ্যাক্টর না, আমি বারবার বলছি 5 কিলো ওয়েট কম বা 5 কিলো ওয়েট বেশিটা কিন্তু কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর কোনটা? চেস্ট মেজারমেন্টটা ফ্যাক্টর। আবার চেস্ট মেজারমেন্ট দেখো, চেস্ট মেজারমেন্ট যেমন পিআরবি বলে দিয়েছে 78 উইদাউট এক্সপ্যানশন এবং এক্সপ্যানশনে 83। তো এই যে চেস্ট মেজারমেন্টের ক্ষেত্রে আমি বলে দিই, তোমার চেস্ট যদি 78 না হয়ে তোমার চেস্ট যদি 75 হয় বা যদি তোমার চেস্ট যদি 85 হয়, তাতেও কিন্তু কোনো ম্যাটার না। ম্যাটার কোনটা? তুমি 5 সেন্টিমিটার ফোলাতে পারছো কিনা, এটা ম্যাটার। আচ্ছা, আর একটা কথা বলি, তাহলে গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং এসটি এদের ক্ষেত্রে কিন্তু হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 53। যেমনটা আমি বললাম যে ওয়েট কমা বা বাড়াটা কোনো ফ্যাক্টর না। তুমি এই মেজারমেন্টে ক্লিয়ার হয়ে, তুমি এই মেজারমেন্টে পাস করে তুমি যদি 1600 মিটার যদি কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু এই ওয়েটের ফ্যাক্টরটা কিন্তু কোনো ম্যাটারই না। সেই জন্য ওয়েটটাকে কিন্তু মেজারমেন্টে গুরুত্ব দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় হাইটটাকে, গুরুত্ব দেওয়া হয় চেস্টের এক্সপ্যানশনটাকে এবং গুরুত্ব দেওয়া হয় কিন্তু দৌড়টাকে। এবার এখানে একটা প্রশ্ন যে দাদা, ছেলেদের ক্ষেত্রে অল ক্যান্ডিডেট 167 সেন্টিমিটার হাইট, গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী, এসটিদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট, মেয়েদের ক্ষেত্রে অল ফিমেল ক্যান্ডিডেট 160 সেন্টিমিটার এবং গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং এসটি এদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। থার্ড জেন্ডার যারা আছে, থার্ড জেন্ডারদের জন্য অল ক্যান্ডিডেট হচ্ছে 163 এবং গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী ও এসটিদের ক্ষেত্রে 155। তো এই যে হাইট, তার সাথে ওয়েট, তার সাথে যে চেস্টের মেজারমেন্ট, এই মেজারমেন্ট নিয়ে তুমি পুলিশের চাকরিতে কোয়ালিফাই করলে, 1600 মিটার দৌড়ালে তুমি কোয়ালিফাই করলে, চাকরিতে ঢুকে গেলে। চাকরিতে ঢোকার পরে তুমি যদি স্পেশাল ফোর্সে যেতে চাও, তোমার যদি স্পেশাল ফোর্সে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে কি এই হাইট বা এই ওয়েট কি কোনো বাধা সৃষ্টি করবে? না, একেবারেই কিন্তু কোনো বাধা সৃষ্টি করবে না। তার কারণ যে হাইট, যে মেজারমেন্ট নিয়ে তুমি পুলিশের চাকরিতে ঢুকছো, সেই হাইট, সেই মেজারমেন্টেই কিন্তু তুমি স্পেশাল ফোর্সে কোয়ালিফাই করতে পারবে। স্পেশাল ফোর্সের ক্ষেত্রে একটা প্রবলেম কি হয়, স্পেশাল ফোর্সের ক্ষেত্রে কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল যে চেকআপ, সেটা কিন্তু একটুখানি স্ট্রিক্ট হয়। স্ট্রিক্ট হয় কেন না, পুলিশের চাকরিতে যখন তুমি এই মেজারমেন্ট, 1600 মিটার দৌড় যখন তুমি কমপ্লিট করে, যখন তুমি রিটেন পাস করে, ইন্টারভিউ পাস করে, মেডিকেল পাস করে যখন তুমি চাকরিতে ঢুকে যাচ্ছ, তারপর যখন তুমি ট্রেনিং করছো, এই পুলিশের ট্রেনিং এর থেকে কিন্তু অনেক বেশি হার্ড হয় এই স্পেশাল ফোর্সের ট্রেনিং গুলো। তার কারণ এই স্পেশাল ফোর্সে তোমাদের মধ্যে থেকে যাদেরকে নেওয়া হবে, তাদেরকে কিন্তু ওয়েল আর্মস ট্রেনিং দেওয়া হবে, তাদেরকে কিন্তু বিভিন্ন রকম তাইকন্ডু, কুংফু, এই সমস্ত কিন্তু ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে। এছাড়াও মানে আর্মস হ্যান্ডেলিং, বিভিন্ন রকম ট্যাকটিক্যাল মুভমেন্ট, এই সমস্ত ট্রেনিং দেওয়া হয়। তো এই সমস্ত ট্রেনিং এর জন্য কিন্তু এই যে মেডিকেল যে চেকআপ, এই মেডিকেল চেকআপটা কিন্তু আলাদা করে কিন্তু কড়াকড়ি ভাবে করা হয়। তো তোমরা এখন থেকে যারা মেন্টালি প্রিপেয়ার যে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করব এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে ঢুকে আমরা স্পেশাল ফোর্সে চাকরি করব, তার কারণ স্পেশাল ফোর্সের সম্মান, সত্যি কথা বলতে আমি পুলিশে চাকরি করি, আমি বলছি যে ডাব্লিউবিপি তে জেনারেলি যারা চাকরি করে, জেনারেল যারা চাকরি করছে, লয়াররা ডিউটি করছে, যেমন আমার মতন যারা লয়াররা ডিউটি করছে, যারা কোনো অফিস ডিউটি করছে, তাদের থেকে কিন্তু স্পেশাল ফোর্সে যারা চাকরি করছে, স্পেশাল ফোর্সে যারা অফিস ডিউটি বা ফিল্ড ডিউটি, দুজনকেই কিন্তু একটা আলাদা নজরে, আলাদা সম্মানের চোখে দেখা হয়। তো এখন থেকে তোমরা যারা ডিটারমাইন্ড যে তোমরা পুলিশের চাকরিতে ঢুকে তোমরা স্পেশাল ফোর্সে জয়েন করবে, তোমরা কিন্তু মেডিকেলি ফিট থাকার চেষ্টা করো, ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করো, প্রতিদিন প্র্যাকটিস করো, মাঠে যাও, নিজেদেরকে স্ট্রং করো, ইন্টারনালি নিজেদেরকে স্ট্রং করো এবং মেজারমেন্ট, এই যে হাইট, ওয়েট,
চেস্ট মেজারমেন্ট, এগুলোর প্রতি কিন্তু একটা আলাদা নজর এখন থেকে তোমরা দাও। তাহলে পুলিশের চাকরিতে এসে তোমরা কিন্তু এইসব স্পেশাল ফোর্সে কিন্তু জয়েন করতে পারবে, এবং জয়েন করলে চাকরি সুন্দরভাবে করতে পারবে, বাড়ির সাথে যোগাযোগ থাকবে খুব সুন্দর, এবং তার সাথে সাথে স্পেশাল ফোর্সে জয়েন করলে কিছু আলাদা এক্সট্রা বেনিফিটও পাওয়া যায়, যেগুলো আমি তোমাদের জন্য এই প্রতিটা স্পেশাল ফোর্সের আলাদা আলাদা সেপারেট ভিডিও আমার চ্যানেলে আছে। যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো পর্যন্ত দেখোনি ভিডিওগুলো, তারা কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখবে, এবং ভিডিওগুলো দেখে নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, আমাকে লাইক করে জানাবে, কমেন্ট করে জানাবে। যদি তোমাদের নিজেদের আলাদা করে কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টে জানাবে, এবং অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে কিন্তু প্রেস করে রাখবে। তার কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত ডিপার্টমেন্ট সম্বন্ধে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে থাকি। তো সেগুলোকে ইজিলি অ্যাভেলেবেল তোমাদের মোবাইলে আপডেট পেতে, তোমাদের ইউটিউবে আপডেট পেতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না। স্পেশাল ফোর্সে জয়েন করার জন্য যে মেডিকেল মেজারমেন্ট, যে ফিজিক্যাল মেজারমেন্ট, যে মেডিকেল ফিটনেস দরকার, সেগুলো সম্বন্ধে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো নমস্কার, জয় হিন্দ। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।